নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চপ শিল্প, ঘুগনি শিল্পর পর চা শিল্প নিয়ে উদ্যোগী হয়েছেন। পশ্চিমবঙ্গে এত শিল্প তৈরি হচ্ছে বলার কিছু নেই। তো নতুন করে এবার থেকে শুরু হচ্ছে চা শিল্প। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চাকরির থেকেও বেশি টাকা তোমরা চা বিক্রি করে পাবে, অর্থাৎ নতুন করে চা শিল্প আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে। আদার স্টেট গুলো কি করে আমাদের সঙ্গে কম্পিটিশনে নামতে পারে বলো? আদার স্টেট গুলোতে এরকম এতগুলো শিল্প কিন্তু নেই যতটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। চা শিল্প, ঘুগনি শিল্প, দুর্গাপুজোতে ঘুগনি বিক্রি করবে, তারপরে তোমার এমনিতে সারা জীবন ধরে চপ বিক্রি করবে, এবং তার সঙ্গে সঙ্গে এবার চা শিল্প নতুন করে অ্যাড করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো কি বলেছে না বলেছে সবটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো। পড়াশোনা করে কিচ্ছু লাভ নেই, ঠিক আছে? পড়াশোনা করা বাদ দাও, চা শিল্পতে নামো। চাকরির থেকেও বেশি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কি বলেছে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন। চলো, চা শিল্প নিয়ে কি বলেছেন চলো দেখে নিই। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। পড়াশোনা বাদ দাও, চা বিক্রি করো, চাকরির থেকে বেশি টাকা চা বিক্রি করে পাবে। যখন তোমরা ছোট ছিলে তোমার মা বাবারা কিভাবে পরিশ্রম করে তোমাদেরকে পড়িয়েছে। তোমার মা হয়তো বাড়িতে যারা একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কি করতো, হাঁস পুষতো, মুরগি পুষতো, সেগুলো ডিম বিক্রি করে কিংবা হাঁস বিক্রি করে তোমাদের টিউশনের টাকা দিত তোমাদেরকে, কিংবা কোনো কিছু একটা বিক্রি করে যেগুলো থাকতো সেগুলো বিক্রি করে তোমাদের টিউশনের টাকা দিত, স্কুলের টাকা দিত। তোমার বাবা মাঠে ঘাটে পরিশ্রম করতো, ইভেন তোমার মাও মাঠে ঘাটে পরিশ্রম করে তোমাকে পড়িয়েছে, ঠিক আছে? কিসের জন্য পড়িয়েছে? তুমি গ্রাজুয়েট হয়ে চা বিক্রি করো, তাতে তোমার কি হবে, তোমার চাকরির থেকেও বেশি টাকা পাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা কিন্তু বক্তব্য। তোমাকে যেভাবে তোমার বাবা মা পরিশ্রম করেছে, তোমাকে কিসের জন্য পরিশ্রম করেছে, কিভাবে কিসের জন্য তোমাকে পড়েছে, এত বড় করেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তুমি যাতে চা বিক্রি করো গ্রাজুয়েট হয়ে। চাকরি করার স্বপ্ন কিন্তু দেখো না, এটা পশ্চিমবঙ্গ বস, এখানে চাকরি পাই না, এখানে চা শিল্প, চপ শিল্প, ঘুগনি শিল্প হয়, ঠিক আছে? এগুলো করে বেড়ায়। অন্যান্য স্টেটের ছেলে মেয়েরা গোটা দেশ দুনিয়ার সঙ্গে কম্পিটিশন করছে, আর আমাদের পশ্চিমবঙ্গের বাইরেই যেতে পারছে না, কারণ এখানে রাজনীতি ঢুকে আছে। রাজনীতিটা এত এত জঘন্য জায়গায় চলে গেছে। এই বিশেষ করে এগুলো যারা রাজনীতিবিদ, রাজনেতা, তাদের দোষ নেই, দোষ সাধারণ মানুষের। কিছু সামান্য টাকার লোভে, ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কিছু প্রকল্পের লোভে এই সারা ছেলে মেয়েদের জীবনগুলো নষ্ট করছে মা বাবারা, ঠিক আছে? তো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা কারো দোষ নেই, দোষ সাধারণ মানুষের, কারণ তাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি না। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আছে, সরি ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, চপ শিল্প আছে, ঘুগনি শিল্প আছে, সরি আমার ভুল হয়ে গেছে। তারপরে আবার চা শিল্প অ্যাড হলো। এবার থেকে প্রত্যেকে মানে পড়াশোনা বাদ দিয়ে চাকরির দিকে না গিয়ে তোমরা চায়ের দোকান খোলে একটা করে, প্রত্যেকটা বাড়িতে একটা করে চায়ের দোকান খুলবে, তোমার চা তুমি খাবে, ঠিক আছে? প্রত্যেকটা বাড়িতে একটা করে চায়ের দোকান খুলবে, এবং কি করবে, চায়ের দোকান খোলার পর চাটা খাবে তুমি, এবং তোমার চাকরির থেকেও বেশি টাকা ইনকাম হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর টেনশন নেই, আমাদের শিল্প প্রচুর শিল্প হয়ে গেল, আর শিল্পর দরকার নেই, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে আমি বলছি একটা স্টুডেন্ট যখন মাধ্যমিক পাস করে, এইচএস পাস করে, গ্রাজুয়েশন পাস করে, একটা স্টুডেন্ট মানে 100টার মধ্যে বেশিরভাগ 4 থেকে 5টা স্টুডেন্ট একটা ব্যাচের, আমি মনে করলাম চাকরির দিকে পরিশ্রম করে, তার মধ্যে 2 থেকে 3 জন পায়, 5টাই জুট। তারা তো যোগ্য, তারা তো 5টা স্টুডেন্টের মধ্যে 3-4টে তো যোগ্য, ওদের তো চাকরি পাওয়া উচিত। আর বাদ বাকি যারা অন্যান্য কিছু করে, তারা জানে চাকরি হবে না, এমনিতেই চায়ের দোকান, চপের দোকান তারা নিজে থেকেই খুলে নেবে, ঠিক আছে? কিন্তু যারা যোগ্য, যারা পাওয়ার, যারা পরিশ্রম করেছে, তারাও তো চাকরি পাচ্ছে না। দিনের পর দিন ওবিসি কেসের নাম দিয়ে না তো এই কেস ওই কেস, এত দুর্নীতি কেন এই পশ্চিমবঙ্গে? কেন অন্যান্য স্টেটে তো আমরা দেখতে পাচ্ছি না এত দুর্নীতি? অন্যান্য মুখ্যমন্ত্রীও তো এমন কিছু করছে না যেগুলো আপনি করছেন। সত্যি লজ্জা লাগে, পশ্চিমবঙ্গে জন্ম হয়ে আমাদের সবচাইতে বড় ভুল হয়ে গেছে, এটাই মনে হচ্ছে এখন। এতটা অসহায় লাগছে। আরো একটা নতুন ভিডিও আসছে বন্ধুরা, সেখানে তোমাদেরকে দেখাবো
যে একটা পশ্চিমবঙ্গে সাধারণভাবে তুমি যদি লেবারের কাজ করো, সেখানেও তোমার যে পারিশ্রমিক সেটা কতটা নিম্নমানের আদার স্টেটের তুলনায়, আমাদের ভারতবর্ষের কথা বলছি, আদার স্টেটের তুলনায় কত চিপ প্রাইসে কাজ করানো হয় সেটাও তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যেকে লেগে পড়ো, পড়াশোনা বাদ দিয়ে যারা গ্রাজুয়েট, এইচএস পাস, মাধ্যমিক পাস করেছো, চায়ের দোকান খোলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। জানি না ভিডিওটা কেমন লাগলো, নিজের মনের কথা খুলে বললাম তোমাদেরকে। ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, এখানে কোনো রাজনীতি ঢুকে নেই, এখানে যে কোনো সরকার থাকলেই তাকে প্রশ্ন করার মানে অধিকার আমাদের আছে, সেটাই প্রশ্নটা আমি করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।